স্বাগতম। আমি মহিউদ্দিন মুস্তাফিজ, প্রভাষক, রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর, ঢাকা। সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে অষ্টম অধ্যায় চতুর্ভুজের ক্ষেত্রফলের একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা চিত্রগুলো মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা বিভিন্ন রকমের চতুর্ভুজ আকৃতির বস্তু দেখতে পাচ্ছি। আমরা আরো কিছু চতুর্ভুজ দেখতে পাচ্ছি। এদের সবারই 4টি করে বাহু রয়েছে এবং এই 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রই কিন্তু চতুর্ভুজ ক্ষেত্র, যা আমরা চিত্রে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আজকের পাঠ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আমাদের আজকের পাঠের শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যাখ্যা করতে পারবে, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে, ট্রাপিজিয়াম ও রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করতে পারবে, ঘনবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি বর্গক্ষেত্র দেখতে পেলাম, এরপর দেখতে পাচ্ছি একটি রম্বস, আবার একটি ত্রিভুজ ক্ষেত্র দেখতে পাচ্ছি, সেখান থেকে আরো কিছু ত্রিভুজ এবং এরপর আমরা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। আমরা একটি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি। আমরা এখন 4টি বর্গক্ষেত্র দেখতে পাচ্ছি এর ভিতর। আমরা এই বর্গক্ষেত্রটিকে বলবো এ বি সি ডি। তাহলে এখানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ আমরা বলতে পারি এ বি সমান বিসি সমান সিডি সমান এডি, এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য এ। এই জন্য আমরা এডি বাহুকেও বলবো এ, এবি বাহুকে বলবো এ, বিসি বাহুকে বলবো এ, আবার সিডি বাহুর দৈর্ঘ্যকেও বলবো এ। আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে আবার 4টি বর্গক্ষেত্র রয়েছে। তাহলে এখানে বাইরে যে বড় বর্গক্ষেত্রটি আছে, এর প্রত্যেকটি বাহু অর্থাৎ এবি সমান বিসি সমান সি সমান এ সমান এ। তাহলে আমরা জানি বর্গের ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু সমান বাহু স্কোয়ার। তো এখানে যদি বলি দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাহলে আমরা বলবো বাহু গুণ বাহু সমান বাহু স্কোয়ার। এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো এ। এখানে যদি এবি বাহুকে আমরা ধরি এ আর বিসি বাহুকে ধরি যদি আমরা এ, তাহলে আমরা পাবো এ ইন্টু এ সমান এ স্কোয়ার, অর্থাৎ বর্গের ক্ষেত্রফল বাহু স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি চিত্র দেখতে পাচ্ছি, একটি স্নুকার বোর্ড। তো এটির আয়তন কিরকম, এটির আয়তন কিরকম একটু খেয়াল করো। এটি একটি চতুর্ভুজ এবং এটিকে আমরা বলতে পারি এ বি সি ডি আয়তক্ষেত্র। এখানে এডি বাহু এবং বিসি বাহুর দৈর্ঘ্য হলো এ, আবার এবি বাহু এবং সিডি বাহুর দৈর্ঘ্য হলো বি। তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ গুণ বি সমান এবি। তাহলে আমরা বলতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা চিত্রে একটি ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছি। আমরা জানি ট্রাপিজিয়ামের দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এখানে এই বাহুটি এবং এই বাহুটিকে আমরা সমান্তরাল দেখতে পাচ্ছি। আমরা এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ আমরা ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে AB বাহুর দৈর্ঘ্য B এবং CD বাহুর দৈর্ঘ্য A এবং AB এবং CD বাহুর মধ্যবর্তী দূরত্ব হলো H, অর্থাৎ এটিকে আমরা উচ্চতা হিসাবে গ্রহণ করতে পারি। আমরা AD বাহুর সমান্তরাল করে CD বাহু আঁকলাম। তাহলে এখানে AECD একটি সামান্তরিক, কারণ এর AD বাহুর সমান্তরাল CD বাহু এবং CD বাহুর সমান্তরাল এই বাহু। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখানে CD বাহুকে যদি আমরা ভূমি ধরি আর এটিকে যদি উচ্চতা ধরি, তাহলে এর ক্ষেত্রফল হবে A × H সমান AH। আবার আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে CEB একটি ত্রিভুজ ক্ষেত্র, তাহলে এর ভূমি হলো BE। এখন এই AB বাহুর দৈর্ঘ্য B, আবার এই বাহু হলো এই CD বাহুর সমান, তাহলে এই বাহুর দৈর্ঘ্য হবে A। তাহলে B বাহুর দৈর্ঘ্য হবে AB মাইনাস AE, অর্থাৎ B মাইনাস A। তাহলে আমরা এই ত্রিভুজ ক্ষেত্রের ভূমিকে বলতে পারি BE, অর্থাৎ B মাইনাস A। তাহলে ত্রিভুজ CEB ত্রিভুজ ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি অর্থাৎ B মাইনাস A গুণ উচ্চতা অর্থাৎ H। তাহলে এখন এই পুরো ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল AH প্লাস এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু B মাইনাস A ইন্টু H। এটিকে ক্যালকুলেশন করে আমরা পাবো হাফ ইন্টু A প্লাস B ইন্টু H। আমরা দেখতে পাচ্ছি এই ট্রাপিজিয়ামের ভিতর একটি ত্রিভুজ ক্ষেত্র রয়েছে এবং একটি সামান্তরিকের ক্ষেত্রফল রয়েছে, এবং এই দুটি ক্ষেত্রফলের মিলিয়ে আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি A হলো ট্রাপিজিয়ামের একটি বাহু এবং B হলো ট্রাপিজিয়ামের অপর সমান্তরাল বাহু। তাহলে আমরা বলতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হলো এই সমান্তরাল বাহুদ্বয়ের যোগফলের গড় গুণ উচ্চতা। A ও B বাহু হলো এই ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু। আর H হলো এই সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বা ট্রাপিজিয়ামের উচ্চতা। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এখানে ভূমি হলো A প্লাস B আর উচ্চতা হলো H, তাহলে A প্লাস B ইন্টু H। তাহলে আমরা বলবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণ উচ্চতা। এখানে কিন্তু A ও B দুটি সমান্তরাল বাহু, যাকে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। এই জন্যই বলা হয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় গুণ উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি একক কাজ দিচ্ছি। চিত্রে তোমরা একটি ট্রাপিজিয়াম দেখতে পাচ্ছ এবং ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য A ও B দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে H। চিত্রটিকে দুটি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটু আগে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করেছি, তোমরাও এখানে একই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেয়ে যাবে।
প্রিয় শিক্ষার্থী, চিত্রে আমরা একটি রম্বস দেখতে পাচ্ছি, যার বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং সমান। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে দুটি কর্ণ আঁকা হলো। কর্ণ দুটি রম্বসকে 4টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি রম্বসের দুইটি কর্ণ এসি এবং বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে, ফলে 4টি ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হয়েছে। ত্রিভুজ ক্ষেত্রগুলো হলো এ ও বি, এ ও ডি, সি ও ডি এবং বি ও সি। আমরা এসি বাহুর দৈর্ঘ্য নিলাম এ, তাহলে এও হবে হাফ এ এবং সিও হবে হাফ এ, অর্থাৎ এসি সমান এ হলে এ ও সি এর দৈর্ঘ্য হবে হাফ। আবার বিডি বাহুর দৈর্ঘ্য নিলাম বি, তাহলে এই বিডি দৈর্ঘ্য হলে বিও এর দৈর্ঘ্য হবে হাফ এ, হাফ বি এবং ডিউ এর দৈর্ঘ্য হবে হাফ বি, অর্থাৎ বিউ সমান ডিউ সমান হাফ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে 4টি ত্রিভুজ ক্ষেত্র আছে, আমরা একটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। সূত্র অনুযায়ী হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এ বি ও ত্রিভুজের ভূমিকে যদি ধরি আমরা এও, তাহলে এর দৈর্ঘ্য হবে হাফ এ এবং উচ্চতা যদি ধরি বিও, তাহলে এর দৈর্ঘ্য হবে হাফ বি। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু হাফ এ ইন্টু হাফ বি। এখন আমরা ক্যালকুলেশন করে পাই 2 গুণ 2 8, 1 গুণ 1 গুণ 1 1, এ ইন্টু বি এ বি, অর্থাৎ প্রতিটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এখানে 1/8 ইন্টু এ বি, কারণ এখানে প্রতিটি ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা এবং ভূমি সমান। তাহলে এখানে প্রতিটি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/8 এবি। সেক্ষেত্রে যেহেতু এই রম্বসের ভিতর 4টি সমান ত্রিভুজ ক্ষেত্র রয়েছে, তাহলে এই 4টি ত্রিভুজ ক্ষেত্রকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা এবিসিডি রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। অর্থাৎ এবিসিডি রম্বসের ক্ষেত্রফল 1/8 এবি প্লাস 1/8 এবি প্লাস 1/8 এবি প্লাস 1/8 এবি। আমরা যোগ করে পাবো 1/2 এবি, অর্থাৎ হাফ এবি। তাহলে আমরা পেয়ে গেলাম রম্বস ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ গুণ কর্ণদ্বয়ের গুণফল, কারণ এখানে এ হলো রম্বসের একটি কর্ণ, বি হলো রম্বসের আরেকটি কর্ণ। তাহলে আমরা বলতে পারি রম্বসের ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। প্রিয় শিক্ষার্থী, চিত্রটি লক্ষ্য করো। এখানে আমরা একটি ঘনবস্তু দেখতে পাচ্ছি, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। তাহলে আমরা এর কয়টি তল খেয়াল করি? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। আমরা জানি ঘনবস্তুর 6টি তল থাকে। তো এখানে প্রতিটি তল যেহেতু একটি বর্গক্ষেত্র, তাহলে বর্গের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার। এর একটি বাহু হলো এ, তাহলে এর ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু, অর্থাৎ এ গুণ এ স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাহুটির দৈর্ঘ্য এ স্কোয়ার, এই বাহুটির দৈর্ঘ্য এ স্কোয়ার, আবার দুই পাশের বাহু দুটির দৈর্ঘ্য এ স্কোয়ার, আর উপর নিচের বাহু দুটির ক্ষেত্রফল হলো এ স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম প্রতিটি তলের ক্ষেত্রফলই হবে এ স্কোয়ার। যেহেতু 1 2 3 4 5 6 6টি তল রয়েছে, তাহলে আমরা বলতে পারি ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6 স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটি আয়তাকার ঘনবস্তু দেখতে পাচ্ছি। এর দৈর্ঘ্য হলো এ, প্রস্থ হলো সি এবং উচ্চতা বি। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর 6টি তল রয়েছে।
তাহলে এখানে এই পাশের দুইটি তলের প্রতিটির ক্ষেত্রফল হবে বিসি, কারণ এর একটি বাহু হলো সি এবং আরেকটি বাহু হলো বি, তাহলে বি ইন্টু সি বিসি। আবার এখানে পাশাপাশি যে দুটি ক্ষেত্র রয়েছে তার ক্ষেত্রফল হবে এ ইন্টু সি, অর্থাৎ এসি। আবার আরেক পাশে যে দুটি ক্ষেত্রফল রয়েছে তার ক্ষেত্রফল হবে এবি, অর্থাৎ এর একটি বাহু এ এবং আরেকটি বাহু বি, অর্থাৎ এ ইন্টু বি এবি। তাহলে এখানে আমরা 6টি ক্ষেত্রফলের মধ্যে আমরা 2টি ক্ষেত্রফল পেলাম এবি এবং 2টির ক্ষেত্রফল পেলাম বিসি এবং 2টির ক্ষেত্রফল পেলাম বিসি এবং অপর দুটির ক্ষেত্রফল পেলাম এসি। তাহলে আমরা বলতে পারি এইভাবে, আয়তাকার ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এখানে তো আমরা 2 কমন নেই, তাহলে আমরা এভাবে বলবো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। কাজ, প্রিয় শিক্ষার্থী, আলোচ্য পাঠের আলোকে তোমাদের একটি কাজ দিচ্ছি। আমরা একটি আয়তাকার ঘনবস্তু দেখতে পাচ্ছি যার দৈর্ঘ্য a, প্রস্থ b এবং উচ্চতা c। তাহলে এখন আমরা এর 6টি তল দেখতে পাবো ভিন্ন ভিন্ন কালারে। তাহলে এই 6টি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে কিন্তু আমরা এই আয়তাকার ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। আমরা এর আলোকে একটি উদাহরণ দেখতে পাচ্ছি যার সমাধান করতে হবে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার, প্রস্থ 6 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার। ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা একটু আগে যে ক্ষেত্রফলের সূত্র নির্ণয় করলাম ঘনবস্তুর, আয়তাকার ঘনবস্তু, সেই সূত্র দিয়ে কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করতে পারব। আমরা বলবো, আমরা জানি কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক, উচ্চতা c একক হলে সমগ্র বস্তুটির ক্ষেত্রফল হবে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ac বর্গ একক। এখানে দৈর্ঘ্য a দেওয়া আছে 7.5 সেন্টিমিটার, প্রস্থ b দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা c দেওয়া আছে, প্রস্থ b দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং উচ্চতা c দেওয়া আছে 4 সেন্টিমিটার। তো আমরা এই সূত্রে এখন এই মানগুলো বসাবো। তাহলে মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেলাম 198 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ সমগ্র আয়তাকার ঘনবস্তুটির ক্ষেত্রফল হলো 198 বর্গ সেন্টিমিটার। আজকের পাঠ মূল্যায়ন। একটি কর্ণ দ্বারা কোনো বর্গক্ষেত্র কয়টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়? প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, একটি কর্ণ দ্বারা তাহলে বর্গক্ষেত্রটি বিভক্ত হবে 2 ভাগে, অর্থাৎ 2টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কত কোণে ছেদ করে? উত্তর খোঁজার চেষ্টা করো। এর উত্তর হবে 90 ডিগ্রি বা সমকোণী। রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি কি প্রয়োজন? আমরা একটু আগে কিন্তু রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করেছি, সেখানে দেখেছি কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের প্রয়োজন হয়। ট্রাপিজমের ক্ষেত্রফল নির্ণয় করতে কি কি প্রয়োজন হয়েছে? সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও উচ্চতা। ট্রাপিজমের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির গড় ইন্টু উচ্চতা। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিচ্ছি। একটি রম্বস ও একটি ট্রাপিজমকে 2টি ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র গঠন করো। আশা করি আজকের পাঠ থেকে তোমরা এই বাড়ির কাজটি করতে পারো।
প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও লেকচারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে এবং স্টাডি বাংলা 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সেই সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও লেকচারের নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ।